সফটওয়্যার এটি কম্পিউটারেই বলো আর ফোনেই বলো, সবারই জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফোনেতে এই সফটওয়্যারকে আমরা খুব সহজেই ইনস্টল করে নিতে পারি প্লে স্টোর থেকে, কিন্তু কম্পিউটারে বা ল্যাপটপে এই সফটওয়্যারকে ইনস্টল করতে গেলে কিছুটা জানতে হয়। এমন অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা ফোনেও ব্যবহার করি, আবার কম্পিউটারেও ব্যবহার করি, যেমন গুগল ক্রোম, ভিএলসি মিডিয়া প্লেয়ার, অ্যাডোব রিডার। তবে দুটো অপারেটিং সিস্টেম আলাদা হওয়ার জন্য এদের সফটওয়্যারগুলোও হয় আলাদা আলাদা, আর ইনস্টলেশনের পদ্ধতিও হয় আলাদা আলাদা। এই সফটওয়্যার সম্পর্কে আমরা সবাই মোটামুটি কিছুটা জানি। আমার আগের কিছু ভিডিওতে এই সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সহজেই ইনস্টল করা যায়, সফটওয়্যার ইনস্টলেশনের সময় আমাদের কী কী বিষয় খেয়াল রাখতে হবে, আর বিশেষ গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো ইনস্টল করতে গেলে বেশ খরচ করতে হয়, সেই সফটওয়্যারগুলোর ইনস্টলেশন পদ্ধতিও দেখে নেব আজকের এই ভিডিওতে। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যান্টিকম টেকতে। কোন সফটওয়্যারগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো সেই সব সফটওয়্যার যেসব সফটওয়্যারগুলোকে আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। যেমন ওয়ার্ডে টাইপ করি, ওয়ার্ড হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। গুগল ক্রমে সার্চ করি, গুগল ক্রম হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ভিএলসি মিডিয়া প্লেয়ারে আমরা গান শুনি বা মুভি দেখি, এটাও একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরকম প্রচুর অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে বিভিন্ন কাজের জন্য। এবার আমরা দেখে নেব যে কোনো সফটওয়্যারকে কিভাবে সহজেই ইনস্টল করা যায় আর কি কি পদ্ধতি রয়েছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইনস্টল করার জন্য। প্রথমেই দেখে নেব খুব সহজে যে কোনো সফটওয়্যারকে কিভাবে ইনস্টল করতে হয়। সাধারণত যেসব সফটওয়্যারগুলো হয় ছোট আর খুব সামান্য কাজে ব্যবহার করা হয়, সেই সফটওয়্যারগুলো ইনস্টলেশন করা খুবই সহজ। প্রথমেই সেই সফটওয়্যারের যে ফোল্ডারটা থাকে তার মধ্যে থেকে অ্যাপ্লিকেশান আইকনটাকে খুঁজে বের করতে হবে। তারপর ওই আইকনটার উপর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে রান করাতে হবে। তবে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান না করালেও চলবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারটির উপর ডবল ক্লিক করলেও সফটওয়্যারটি রান হবে। তবে কিছু কিছু সফটওয়্যারের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান না করালে সেই সফটওয়্যারটি ইনস্টল হতে চায় না। সফটওয়্যারটিকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করানোর পর এরপর সাধারণত বেশ কিছু সফটওয়্যারে একটি টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, যার নিচের দিকে একটি ছোট বক্স থাকে। সেটাতে ক্লিক করলে তবেই নেক্সট করতে পারবেন। তারপর যা যা ডায়ালগ বক্স আসে সেগুলো যদি পড়ে কিছু বুঝতে পারেন সেই মতো ইয়েস নো ক্লিক করবেন, আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই ইয়েস, ওকে, নেক্সট আর সবশেষে ফিনিশ করবেন। তাহলে যে কোনো সফটওয়্যার ইনস্টলেশন হয়ে যাবে। না জেনে যদি শুধুমাত্র ইয়েস, ওকে আর নেক্সট দিয়ে আপনারা সফটওয়্যার ইনস্টল করতে চান তাহলে আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না। কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা কিছু অ্যাপ্লিকেশান ইনস্টল হয়ে যায়। এখানে একটা ট্রিক্স আপনাদের বলে দিই, যে কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় প্রয়োজন না হলে ইন্টারনেটকে অফ করে রাখুন, না হলে বিভিন্ন সমস্যা দেখা যায়। নানান ধরনের থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল হয়ে যায় যেগুলো আপনার কখনোই কোনো কাজে লাগবে না, উল্টে আপনার সিস্টেমকে স্লো করে দেয়। এই ধরনের সফটওয়্যার নেট অন করে সফটওয়্যার ইনস্টল করলে সবথেকে বেশি যে প্রবলেমটা দেখা যায় সেটা হলো বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ইনস্টল হয়ে যায়। এটাও কম্পিউটারকে ভীষণ স্লো করিয়ে দেয়। এবার দেখে নেব যদি কোনো বড় সফটওয়্যারকে ইনস্টল করতে হয় তাহলে কিভাবে করতে হবে। এই ধরনের সফটওয়্যারে ফোল্ডারের মধ্যে একটা নোট ফাইল আপনারা পাবেন, যেখানে লেখা থাকে কিভাবে সেই সফটওয়্যারকে ইনস্টল করতে হয়। সাধারণত যেভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ইনস্টল করতে হয় এগুলো সেইভাবেই করতে হবে। একটু দেখিয়ে দেব। কিছু সফটওয়্যারের এই ধরনের নাম্বার দেওয়া থাকে যেটা প্রয়োজন হয় ইনস্টলেশনের মাঝখানে। আবার কিছু সফটওয়্যারে .dll ফাইল থাকে যেগুলো সফটওয়্যার ইনস্টলেশনের পরে সেই ইনস্টল হওয়া সফটওয়্যারের ফোল্ডারের মধ্যে পেস্ট করতে হয়। আবার কিছু সফটওয়্যার আছে যেগুলো exe-কে রান করিয়ে সফটওয়্যারটাকে অ্যাক্টিভ করাতে হয়। এই কয়েকটি পদ্ধতি জানলেই আপনারা অধিকাংশ অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সহজেই ইনস্টল করে নিতে পারবেন। অযথা আপনাকে খরচ করতে হবে না এই ধরনের সফটওয়্যারকে ইনস্টল করানোর জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা যদি বিশেষ কোনো সফটওয়্যার ইনস্টলেশন সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হবে আমার পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।